মা, আমরা মায়েরা কতই না কনসার্ন থাকি আমাদের সন্তানদের নিয়ে, তাই না? যে আমার বাচ্চা ঠিকঠাক মতো বাড়ছে কিনা, তার বুদ্ধির বিকাশ হচ্ছে কিনা, সব দিক দিয়ে বাচ্চা ডেভেলপমেন্টাল মাইলস্টোন ঠিকঠাক আছে কি না, এটা নিয়ে অনেক মায়েরাই আমরা টেন্স থাকি, তাই না? তাই আজ আমি কথা বলবো 4 মাস বেবির ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেভেলপমেন্টাল মাইলস্টোন খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বিশেষ করে 4 মাসে কিছু ডেভেলপমেন্টাল মাইলস্টোন অ্যাচিভ করতে হয় বেবিকে। আর সেটা যদি না হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনারা কুইকলি ডক্টরের পরামর্শ নেবেন। সো 4 মাসের বেবির ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে প্রথমে যেটা বলবো তা হলো সোশ্যাল স্মাইল। এই সময় বেবি আপনাকে দেখে হাসবে, বেবি আপনাকে দেখে চিনবে, এবং বেবি নিজে নিজে কাত হয়ে শুতে পারবে, এবং কোনো কিছু দেখে সে ধরার চেষ্টা করবে, সাউন্ড বুঝতে পারবে, ডানে কিংবা বামে যেদিক থেকে সাউন্ড আসুক সেটা সে বুঝতে পারবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো মাথা বা ঘাড় শক্ত করে সোজা করে রাখতে পারবে, কোনো দিকে হেলে যাবে না কিংবা পড়ে যাবে না। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কিছু রোগের কারণে নেক কন্ট্রোল হতে সময় লাগে, যেমন ব্রেনে কখনো আঘাত পেলে, অথবা থাইরয়েডের কারণে, কিংবা হরমোনের কারণে, অথবা ভিটামিন ডি এর অভাব থাকলে। আর এই সময় হাত এবং পায়ের আঙ্গুল বেবি খুবই মুখে দেওয়ার চেষ্টা করবে এবং দিবে। সো বাবুকে সবসময় ক্লিন রাখতে হবে। আর এই সময় রোটা ভাইরাস যে ভ্যাকসিন, সেটা অবশ্যই দিয়ে নেবেন। বাবুর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 6 মাস হয়ে গেলে এই টিকাটা, মানে 6 মাস পরে আর এই টিকাটা দেওয়া যায় না। আর ঘুমের বিষয়টা হলো এই সময় রাতে একটু বাবু বেশি ঘুমাবে, আর খাবারের ব্যাপারটা 3 ঘন্টা পর পর খাবে। সো আগে যেমন 2 ঘন্টা পর পর খেত, এখন 3 ঘন্টা পর পর খাবে। আর এসব অ্যাক্টিভিটিস যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার বেবি একদম সঠিকভাবে বাড়ছে, তার ডেভেলপমেন্ট মাইলস্টোন ঠিক আছে। আমার যেহেতু বেবি আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমার ডক্টর বলছে সব কিছু এভরিথিং ওকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি, এবং এ ধরনের সকল টিপস পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।